হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। দেখুন, আজ একটা বেনারসি শাড়ি নিয়ে চলে এসেছি। শাড়িটাকে আমি সাজাবো। তো আমার সঙ্গে থাকছে এই পাটটা আর এই পাটটা, আর কিছু গয়না। দেখুন, আমি গয়না দিয়ে সাজাবো। এটা আমি ফলস পাটটা নিয়ে নিয়েছি, শাড়ির পায়ের নিচে যেটা লাগবে, শাড়ির একদম নিচের অংশে। তো আমি এই যে জড়িটা আছে, একদম জড়ি থেকে পাটটা দেখুন এখানে আমি মুড়ে নিয়েছি 1 ইঞ্চি। পাটটা এখানে 1 ইঞ্চি মুড়ে নিয়েছি, আর এই এখানে আমি এটা সেট করে দিলাম একদম এখানে। আমি এটাকে একটু আটকে নিচ্ছি। লেসটা আমি মুড়ে নিচ্ছি, এখানে সেট করেছি একই জায়গায়। পাড় এবং জড়িটা আমি একই জায়গায় সেট করে নিচ্ছি। এই একদম একই জায়গায় সেট করলাম, দেখতে পাচ্ছেন। খেয়াল রাখতে হবে নিচের পাটটা বাইরের দিকে বেরিয়ে যেন না যায়, তাহলে দেখতে বাজে লাগবে। তো একসঙ্গে 3টে আমি সেট করে নিচ্ছি। এই দেখুন শাড়ি, এটা পাটটা, আর এদিকে আছে ফলস পার। তো 3টে একসঙ্গে সেলাই হচ্ছে। আমাদের ফলস পার শেষ হয়ে এসছে। আবার আমি এখানে 1 ইঞ্চি ফোল্ড করে নিলাম। এবার শুধু শাড়ি আর পাটটা সেলাই হবে।
আঁচলে চলে এসেছি, পুরো নিচের পোর্শনটা সেলাই করে। আমি যেহেতু উল্টো দিকে সেলাই করছি, শাড়িটা বসিয়ে উল্টো দিক দিয়ে, তো আমাকে খেয়াল রাখতে হবে নিচে যেন কাপড় না চলে আসে। আমার আঁচল এখানে শেষ, তো আমি এখান থেকেই পাড়টাকে ঘুরিয়ে নেব। এখানে আমি একটা লক সেলাই দেবো। আমি এই ফোল্ডটা এখন সেলাই করছি না, আমি সোজা এদিকে চলে আসছি। যেটুকু পিছিয়ে গিয়েছিলাম সেটুকু নিয়ে চলে আসছি। সুচটা লক করলে সুচটা ভেতরে রাখলাম, রেখে এবারে কাপড়টাকে আমি ঘুরিয়ে নিলাম। একইভাবে আমার এখানে শেষ হয়ে গেল। আমি একইভাবে আবার লক করে নিচ্ছি। এখান থেকে আবার আমি ঘুরিয়ে নিচ্ছি। আমি সুচটা ভেতরে দিয়ে দিলাম যাতে কাপড়টা সরে না আসে বা বেরিয়ে না আসে। আমি এই অবধি বসালাম, বসিয়ে আঁচল থেকে একটু মেপে দেখে নিচ্ছি। এটা আমাদের ওপরের অংশটা,
সবে 1.5 মিটার হয়েছে, আরও একটু করতে হবে। আমাদের এই যে এই অবধি পাড় বসানো আছে, দেখুন এরপর থেকে কোমরে পোর্শন। তো আমি এই অবধি আমার পাড়টাকে বসিয়ে দেবো। আমি এখানে পাড়টা কেটে নিচ্ছি। ফোল্ড করে দিলাম। এখানে লক সেলাই দিয়ে আমি বার করে নিচ্ছি। এই পার্টটাকে আমি টেনে নিচ্ছি, কারণ ওপরের দিকটা একটু কোঁচকানো আছে আর নিচের দিকটা ছড়ানো। তো আমি টেনে নিয়ে এটাকে একদম সমান করে নিচ্ছি। তো আমি একটু একটু করে সেলাই করব আর একটু একটু করে টেনে ঠিক করব এটাকে। আমি যেখান থেকে সেলাই শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। আপনারা বলতে পারেন তাহলে সেলাইটা শেষ করলাম কেন? অ্যাকচুয়ালি শাড়িটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য আমি সেলাইটা শেষ করেছি, ভারী শাড়ি যাতে অসুবিধে না হয় সেই জন্য। তো আমি সেলাই করছি এখান থেকে। এই যে এই পার্টটা আমি এইখান থেকে এবারে সেট করছি। ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে নিলাম। আমি এই যে এই পার্টটার মধ্যে এটাকে ভেতরে দিয়ে দিলাম। এই যে কর্নারটা এই আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই ফোল্ড করে নিলাম। আমার চুমকির জন্য পুরো কর্নার আসছে না, তো মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এইভাবেই কর্নারটা করে নিচ্ছি। সরু লেসটা ঢুকিয়ে দিলাম আমি ভেতরে, এটাকেও কর্নার করে নিচ্ছি। আমি এই ফোল্ডটার উপর এবারে সেলাই করে নেব।
এই যে ফোল্ডটার ওপর আমি সেলাই করে নিচ্ছি। আবার এসে গেছি আঁচলের এই প্রান্তে, এই ভেতরে ঢুকিয়ে দিলাম, এক দিকটা আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, আর এক দিকটা এই ফোল্ড করে দিলাম। আমি কিন্তু আর ফলস পার্টটা সেলাই করছি না, ফলস পার্টটা সাইডে সরিয়ে রেখেছি। এইটা সেলাই হয়ে যাওয়ার পর ফলস পার্টটা আমি হাতে সেলাই করব। সম্পূর্ণ ভিডিওটাই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার শাড়িতে পাড় বসানো কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।